সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, সত্য, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে একত্রিত হয়েছি। আমি একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে মানব সেবা করে আসছি। জনস্বার্থে আমি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার 17,22,95,000 টাকা আত্মসাৎ সহ সংগঠিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সমাজ সেবা অধিদপ্তরে আইনগতভাবে অভিযোগ দায়ের করি ও মহামান্য হাইকোর্টে এই বিষয়ে রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট বিবাদীদের বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে গত 23/5/2026 তারিখে অধিকতর তদন্তের চূড়ান্ত সাক্ষ্য প্রদান করি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে আমাকে কুমিল্লা মহানগর চক্ষু হাসপাতালে কর্মরত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আওয়ামী শ্রমিক লীগের নেতা আবুল কালাম সহ পূর্ব থেকে মুখ পেতে থাকা অজ্ঞাতনামা আরও 4-5 জন হাসপাতালে অনধিকারে প্রকাশ করে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করে। সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কর্মকর্তার সামনে সাক্ষ্য দেওয়ার সময়ও আমি আমার উপর হামলার আশঙ্কা জানিয়ে বারবার লিখিতভাবে অবহিতও করেছি, কিন্তু চূড়ান্ত সাক্ষী প্রদানের স্বল্প সময়ের মধ্যেই অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আবুল কালাম আমাকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করার চেষ্টা করে এবং 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি অন্যায়ের কাছে মাথা নত না করায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অভিযুক্তদের যুগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আবুল কালাম আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে সমস্ত শরীরে এলোপাথারি মারধর করে, এমনকি গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এমন অবস্থায় আমি বহু কষ্টে আমার গলা হতে হামলাকারীর 2 হাত সরিয়ে ডাক চিৎকার করিলে কয়েকজন সাক্ষী আগাইয়া আসিতেছে দেখিয়া আমার উপর হামলাকারী শ্রমিক লীগ নেতা আবুল কালাম সহ তার সহযোগীরা দ্রুত হাসপাতাল হতে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায় আমার কমিটি, অর্থাৎ তাদের কমিটি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার দুর্নীতির দায়ে অভিযুক্ত কমিটি নির্দেশ দিয়েছে এই মর্মে যে তুকে যেখানে পাই সেখানেই যেন হত্যা করা হয়, এই বলে স্থান ত্যাগ করে। এই ঘটনার পর আমি সাথে সাথে জাতীয় জরুরি সেবা 999-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনা প্রত্যক্ষ করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো হামলার পর জাতীয় জরুরি সেবা 999-এ কল করার পর ঘটনাস্থলে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ এসে সাক্ষ্য প্রমাণ সহ সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক আমাকে জখমের চিকিৎসা করার জন্য পরামর্শ দিলে আমি সরকারি হাসপাতালে আমার জখমের চিকিৎসা গ্রহণ করে চিকিৎসাপত্র সংগ্রহ করিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কোতোয়ালি তৌহিদুল আনোয়ারের নিকট লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর অভিযোগ গ্রহণ করে একটি রিসিপ্ট কপিও দেয়, কিন্তু ঘটনার দিন তথা গত 23/5/2026 তারিখে এই অভিযোগ দায়েরের পর আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ারের সাথে একাধিকবার দেখা ও যোগাযোগ করার পরও অদ্যাবধি অর্থাৎ বিগত 5 দিন অতিবাহিত হলেও মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করেনি এবং মামলার আসামিকেও গ্রেপ্তার করেনি, বরং এজাহার পরিবর্তন করার জন্য আমাকে বারবার চাপ প্রয়োগ করছে। এতে এটাই প্রতীয়মান হয় যে ওসি তৌহিদুল আনোয়ার আসামি পক্ষের সাথে যোগসাজশে আসামিকে রক্ষার অপচেষ্টায় লিপ্ত আছে। এমত অবস্থায় আমিও আমার পরিবার চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আমার মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু সহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনি কতজনকে অভিযোগ করেছেন থানায় এবং কি ওই দিনের ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ কি করেছিলেন? পুলিশ কি ইনভেস্টিগেশনে তা সংগ্রহ করেছিল? জি, পুলিশ সাথে 999-এ কল করার পরে একবার গেছে, গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, আবার পরের দিন গিয়ে আইইউজে তদন্তকারী কর্মকর্তাও গেছে, উনি গিয়ে ওইখানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমি এই যে শ্রমিক লীগ নেতা আবুল কালাম সহ আরো অজ্ঞাতনামা 4-5 জনের নামে
অভিযোগ করেছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আপনার ওখানে যে পরবর্তীতে যে তদন্ত কর্মকর্তা গেছিল, জি। উনি কি চাঁদাবাজির বিষয় এরকম কিছু পাইছিল, যে সাক্ষী পাইছিল? ওনার সামনে আমার সাক্ষীরা যে 3 জন সাক্ষী লিখিতভাবে দিয়েছে, ওইখানে উপস্থিত ছিল যারা হাসপাতালের চেম্বারে ছিল, তারাও বলে দিছে যে এখানে চাঁদাবাজি করার জন্য 10 লক্ষ টাকা চাঁদা চাইছে। আচ্ছা, আপনার অভিযোগ কি? আপনার নাম বলেন। হ্যাঁ, ঘটনাটা কি বলেন, আপনার অভিযোগ কি? আমার জায়গার মধ্যে আমার বিপক্ষ আমি জায়গায় গেলে বিপক্ষ হামলা করার পরে আমার পরিবারের সব লোকজনকে আমাকে সব মারধর করে। তারপরে আমি হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমি হাসপাতালের রিপোর্ট নিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা অভিযোগ করি। অভিযোগ করাতে তহিদুল আলম আর ওসি সাহেব উনি বলছে যে আমি ওই পক্ষের সাথে কথা বলে সমঝোতার চেষ্টা করি। আমাকে এইভাবে কয়েকদিন থানায় আনলো। তারপরে নির্দেশ দিল যে জায়গাটা মাপার জন্য। আমি 2-3 বার জায়গা মাপছি। মাপার পরে আমার অনেক টাকা খরচ হয়েছে। তারপরে আবার আসলে আবার বিপক্ষে আনে না, আমার মামলা নিতেছে না। এই পর্যায়ে আমি বাধ্য হইয়া আদালতে মামলা করি। আদালতে মামলা করার পরে এই মামলা 2 মাসের উপরে হয়ে গেছে, এখনো থানা থেকে কোনো রিপোর্ট পাঠায় না। আচ্ছা, আপনার এই যে মামলার বিষয়ে যে তিনি যে নিল না, অভিযোগ নিল না বা মামলা নিয়েছে না, সেক্ষেত্রে আপনি অভিযোগ করছিলেন যে 2 জন আসামি বিদেশে চলে গেছে, এটা ঘটনাটা কি? এটা ঘটনা হলো মামলা করার পরে 2 জন আসামি বিদেশ পাঠিয়ে দিয়েছে।